একটি মানবিক সংস্থা সম্মানিত সভাপতি, ইসামতির অন্যান্য কর্মীবৃন্দ, এখানে উপস্থিত মহোদয়বৃন্দ এবং কচি কাঁচা বৃন্দ, শুভ বিকেল। আজকে যে সংস্থাটি শিশু শিক্ষার আয়োজন করেছে, বিশেষত যে সকল শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ নাই তাদের জন্য। আমি একটু পেছনের দিকে ফিরে যাই। তখন 2013 সাল, আমি দোহার নবাবগঞ্জ কলেজের তখন অধ্যক্ষ। তখন আমি অবসরপ্রাপ্ত হয়ে গেছি, তারপরেও কলেজের গভর্নিং বডি আমাকে আরো 5 বছর রেখেছিলেন। সেই সময়ে এই আজকে যারা আয়োজনটা করেছে তাদের বড় এর মধ্যে তোমরা তো তখন ছিলে, তাই না? তোমরা তখন ছিলে, ফয়সাল ছিল, সদরুল ছিল। ওরা আমাকে বললো যে আমরা এরকম একটা সংগঠন করতে চাই। তা আমি বললাম ওকে, আমি তোমাদের সাথে থাকবো। এবং কলেজের বটতলায় অনুষ্ঠান হলো এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে। সেদিনকে আমার মনে পড়ে, কারণ আরো 7-8 বছর আগের কথা। আমাদের দেশের মানুষ কিন্তু তখন রক্ত দিতে চাইতো না, মনে করতো, ভয় পেত। হ্যাঁ, রক্ত যে 3 মাস পর পর দেওয়া যায়, 3 মাসের বেশি পরে যে রক্তটা আবার নষ্ট হয়ে যায়, ফিরে আবার নতুন রক্ত সৃষ্টি হয়, এটি আমাদের মানুষ তখন খুব একটা জানতো না। দ্বিতীয়ত হচ্ছে সুই ফোরানো, এখনো আমাদের কিন্তু এই ভীতিটা আছে। কোনো ইঞ্জেকশনের কথা বললে আমরা ইঞ্জেকশন দেখতে পারি না, ইঞ্জেকশনকে এখনো ডরাই, সেই সময়েও ডরাইতো। তো ওরা কিন্তু এই যে ইসামতি সংগঠন, এরা কিন্তু সেই সময়ে রক্তদান শুরু করেছে। এর একটা বিশাল কাজ। কিন্তু আপনারা যারা চিন্তা করেন, একটা মুমূর্ষু রোগী, তার রক্তের প্রয়োজন, ও নেগেটিভ, রক্ত নাই, হ্যাঁ, পাওয়া যায় না, খুব রেয়ার। ওরা জোগাড় করে দিয়েছে রক্ত, তার মানে একটা মুমূর্ষু রোগীকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে। এই কাজগুলো ওরা এখনো পর্যন্ত করছে। বিভিন্ন হাসপাতালে যখন মানুষ খুব দুর্যোগের মধ্যে থাকে, মৃত্যুর সাথে লড়াই করে, তখন রক্তের সাপ্লাই গুলো ওরা নিজেরা গিয়ে দিয়ে আসে, এখনো দিচ্ছে। বেশ কয়েকজন এর 10-12 আছে, এরকম উদাহরণও আছে, তারা রক্ত দিচ্ছে। এরপরে যে কর্মসূচি গুলো পালন করেছে, আমি ওদের সাথে থাকছি 2-1 বছর, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। রাস্তার ধারে ধারে গাছ বোনা, বিভিন্ন ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ করা। বৃক্ষ সম্পর্কে আইডিয়া আছে তো আপনাদের? বৃক্ষ যদি না থাকতো তাহলে কোনো প্রাণী বাঁচতে পারতো না। বৃক্ষ কি করে? বৃক্ষ প্রথমে যেটা করে, আমরা যে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে বাঁচি, অক্সিজেন ছাড়া কিন্তু কেউ বাঁচে না। এই বৃক্ষ সেই অক্সিজেনটা তৈরি করে, অক্সিজেনের ফ্যাক্টরি বলা হয় এই জন্য বৃক্ষকে। আর সেই বৃক্ষরোপণের যে মহান দায়িত্বটা পালন করেছে ইসামতি, তার মানে মানুষকে বাঁচানোর জন্য, প্রাণীকে বাঁচানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, একটি হলো রক্ত মুমূর্ষু রোগীর, আরেকটি হচ্ছে বিশাল আকারের অক্সিজেন, যা ছাড়া মানুষ কেন কোনো প্রাণী বাঁচতে পারে না। সেই অক্সিজেনের জন্য গাছ, সেই গাছ এরা বৃক্ষরোপণ করেছে, গাছ বুনেছে।
এরপরে যেটি সেটি হচ্ছে আরো একটা কর্মসূচি কি যেন করছিল তোমরা, আরেকটা যেন শীত বস্ত্র বিতরণ, হ্যাঁ রমজানের উপহার শীত বস্ত্র বিতরণ। শীত বস্ত্র সম্পর্কে আপনাদের জানেন, শীতকালে আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের গরম কাপড় থাকে না, ওরা সেই গরম কাপড় সেই ডিস্ট্রিবিউট পিপল, অর্থাৎ যারা নাকি একেবারে সবচেয়ে গরিব মানুষ যারা, তাদের পর্যায়ে তৃণমূল পর্যায়ে সেই শীতকালীন পোশাক বিতরণ করেছে। এছাড়া রমজানের সময় উপহার দিয়েছে। এবং এখন যেটি করতেছে, আপনারা সবাই অবগত যে একটি প্রবাদ আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড কি? মেরুদণ্ড যেটি এই অর্থাৎ গাঢ় যেটি মেরুদণ্ড, এটি যদি সোজা না থাকে তাহলে কেউ দাঁড়াতে পারবে না। আর যদি মানুষ দাঁড়াতে না পারে তাহলে সে কাজ করতে পারবে না, ইনকাম করতে পারবে না, দেশকে দিতে পারবে না, সমাজকে দিতে পারবে না, কিছু পারবে না মেরুদণ্ড না। আর সেই মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে যে কাজটি করছে ওরা, সেটি কিন্তু মেরুদণ্ড, আমাদের জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর যে কাজটি সেটি তারা করছে। এবং এই জন্য কিন্তু অর্থ নিচ্ছে না। এই যে এতগুলো কাজ, এই যে রক্তদান, বৃক্ষরোপণ, এগুলো কিন্তু নিজেরা ভলান্টারি ওয়ার্ক, যেটাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজগুলো এরা করছে। নিশ্চিতভাবে আপনারা এদেরকে প্রশংসিত করবেন এবং এদের জন্য একটা হাততালি দেন। একটা তাহলে আমাদের আজকে হচ্ছে এই বাউলিয়া ইটের ফ্যাক্টরিতে যে বাচ্চারা যারা লেখাপড়া করতে পারে না, যারা সুযোগ পায় না, তাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা বিতরণ। আমি একটু আগেই বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং প্রসঙ্গত চলে আসলো